আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন, রাত প্রায় 8টা। তো আসলাম এখানে হচ্ছে মহাখালী রেলগেট, আমার বাসার পাশের এক আপুর সাথে। তো এখানে যে গোস্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ এ বাড়ি ও বাড়ি থেকে চেয়ে নিয়ে আসছে। চেয়ে নিয়ে এসে এখানে এগুলো বিক্রি করতেছে। তো এই আপুটা গোস্ত কেনার জন্য আসছে, আমি ওনার সাথে আসছি। সত্যি কথা বলতে আমিও আসছি যে দেখি যদি আমি একটু কিনে নিয়ে যেতে পারি। তো আসলে নিম্নবিত্ত যারা আছে তাদের তো কোরবানি দেওয়ার সে সামর্থ্য নাই, তবে কোরবানির গোস্ত খাওয়ার ইচ্ছাটা সবারই থাকে। যে ইচ্ছাকে পোষণ করে আমিও তার সাথে আসলাম এখানে। এই যে গোস্তটা দেখতে পাচ্ছেন, উনি প্রায় 6,000 টাকা দাম চাচ্ছে। মানে বড় জোর গোস্ত এখানে 3.5 কেজি 4 কেজি হবে। তো নর্মালি আমরা গোস্ত কত করে কিনে খাই? 800-850 টাকা করে। কিন্তু এখানে ওনারা যে দাম চাচ্ছে, মনে হচ্ছে যে 1 কেজি গোস্তের দাম 1500 টাকা বা সামথিং, তার একটু বেশি এরকম। মানে নিম্নবিত্তরা যে এভাবে করে কিনে খাবে সেটাও। এই যে গোস্তটা এখানে 2 কেজি বা 2.5 কেজি হবে, কিন্তু উনি দাম চাচ্ছে 3,500 টাকা। তো আসলে কীভাবে কিনবে আর কীভাবে নিম্নবিত্ত মানুষ খাবে? খাওয়ার ইচ্ছেটা মনে পোষণ করলেও সেটা দেখা যায় যে হয়ে ওঠে না। সামর্থ্য বলে কথা তো। এই যে দেখেন, উনি এটা প্রায় 6,500 টাকা দাম চাচ্ছে। তো অনেক মানুষ কিনতেছে যাদের দামে পোষাচ্ছে, তবে আমরা ঘুরে ঘুরে দেখতেছি, পাচ্ছি না ওইভাবে। এই যে গোস্তটা, এটা আসলে কোনো গোস্তের ভিতরেই পড়ে না। এগুলো যে তেল চর্বি বা মানে মানুষ বলে যে সাডি টাডি এরকম বলে, এগুলো যে যারা কোরবানি দিছে উচ্ছিষ্টটা ফেলে দিছে, ওইটা ওনারা নিয়ে আসছে বিক্রি করার জন্য। আসলে খাওয়ার মতো কিছু নেই। যে তেল দেখেন, এটাতে কিছুই নেই, তারপর হচ্ছে 300 টাকা দাম চাচ্ছে। এখানেও কিছু মানুষ মাথা বা যে দাঁতের বা কান টান অংশ কেটে যে এখানে